পারবে না, চা বিক্রেতা এসে আপনাকে ঠেকাতে পারবে না। আপনি কার বলে লাফাচ্ছেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা জানি। আপনাদের পা চূড়াবালিতে আটকে গেছে। আপনারা গতকাল দেখেছেন, আপনারা যাকে মারতে চেয়েছিলেন সে মরেও যেন লক্ষ লক্ষ মানুষের অন্তরে রয়ে গেছে। আমরা দেখেছি লক্ষ একজন কোটি হাজি সাধারণ জন্ম মানুষ, যার কোনো জেলা পর্যায়ের একটা কমিটি ছিল না, যার কোনো কর্মী ছিল না, বাতাসা মুড়ি নিয়ে এসে আপনার প্রচার প্রচারণা করেছে। প্রায় অর্ধ কোটি মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। আপনাদের হুঁশ ফিরে না? আপনাদের কলকের যে ঝিমটা এখনো যায় না, আপনারা এগুলো বাদ দিয়ে দেন। আপনারা এগুলো বাদ দিয়ে একটু গোসল করেন, আপনারা একটু ফ্রেশ হন। আপনি একটু ফ্রেশ হয়ে সুস্থ মাথায় আমাদের সাথে বসেন, আমাদের সাথে বসে কথা বলেন। আমরা তো আপনাদের বিপক্ষে না, আমরা কোনো মবের বিপক্ষে না, ঠিক আমাদের জীবন যেটা আমরা হারাতে চাই না এটার পক্ষে না। হাদি ভাইয়ের খুনিদের না ধরা পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে যত বিপ্লবী আছে, হাদি ভাইয়ের জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলে থাকে, হাদি ভাইয়ের জন্য একটু মন খারাপ হয়েছিল, ওই ব্যক্তিকে গ্রেপ্তার তো দূরের কথা, ওই ব্যক্তিকে 1 মিনিটের জন্য হেনস্থা করলে আমি সেখানে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সাবধান হয়ে যান। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাবধান করে দিলাম। আজকে যারা আমাদেরকে হেনস্থা করতে চান, বিভিন্নভাবে হেনস্থা করতে চান, আইন আমাদেরকে বুঝাতে চান, ওই আইন আমরা পড়ে আসছি, ওই আইন আমরা জেনে আপনাদের সামনে কথা বলে আসছি। আপনারা হাদি ভাইয়ের খুনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত কোনো বিপ্লবীকে আপনারা মব বলে তাকে গ্রেপ্তার করতে যান, আমরা আপনার সাথে বুঝে নেব। হাদি ভাই আমাদের জন্য, হাদি ভাই চলে যাওয়াতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এখন আমরা শোকে স্তব্ধ হয়ে আছি। তার মানে এই না যে আমরা মাথা নত করে বসে আছি। আমাদের শিরদাঁড়া দাঁড়িয়ে আছে। আমাদের মনে হাদি ভাইয়ের যে আদর্শ ছিল সেই আদর্শকে ধারণ করে রেখেছি। আপনাদেরকে আবারও বলি, লক্ষ লক্ষ হাদির মতো তৈরি হয়ে গেছে, হাদি তৈরি হয় নাই। হাদি ভাইয়ের আদর্শ লক্ষ লক্ষ সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। আজকে আপনি আমাকে মেরে ফেলবেন, আমি একা একা রাস্তায় থাকি, আসেন তো দেখি। আপনাকে সামনাসামনি আসেন, কতজন আসবেন, আমাকে গুলি করেন, আমি তো মরতে চাই। হাদি ভাইয়ের মতো মানুষ যদি আমাকে দোয়া করে, হাদি ভাইয়ের জন্য যদি কান্নাকাটি করে, আমি লক্ষবার মরতে চাই। আমি একা একা চলি, আমাকে মেরে দেন। এই মৃত্যু আমরা আলিঙ্গন করতে চাই। তবে আপনাদেরকে সাবধান করতে চাই, যদি আপনারা মিনিমাম 2-4টা চর থাপ্পড় যদি সহ্য করতে না পারেন, মুখ বাড়ায় বড় বড় কথা বলেন না। বাংলাদেশ থেকে মৌলবাদ নির্মূল করার সাহস দেখাবেন না। আমরা 47-এ ভূখণ্ড পেয়েছিলাম ধর্মের ভিত্তিতে। আপনাদেরকে এটা আবার মনে করে দিলাম। 71-এর যুদ্ধ ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়। 24-এর যে যুদ্ধটা হয়েছে, যে বিপ্লবটা হয়েছে, সেটা ছিল ভারতের পেট থেকে বের হয়ে আসা আমাদের বিজয়। কোনোটাকে ছোট করে দেখতে চাই না। আমরা যেমন একজন 71-এর আগের বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই, সেরকম আমরা 71 পরবর্তী 75 পর্যন্ত একজন শেখ মুজিবকে ফ্যাসিস্টের পিতা হিসেবে, ফ্যাসিস্টের জনক হিসেবে আমরা তাকে ঘৃণা করতে চাই। আমরা মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মান করতে চাই, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে এভাবে ঘৃণা করতে চাই। এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, আপনারা একটু বলেন, আপনারা প্রত্যেকটা গ্রামে যান, একজন মুক্তিযোদ্ধা থাকলে তো 5 জন ভুয়া মুক্তিযোদ্ধা আছে। আমরা এগুলো আপনাদের সামনে বসে ক্লিয়ার করতে চাই। আমরা বাম রাজনীতির যারা আছে, ডান রাজনীতির যারা আছে, যারা ভারতীয় আধিপত্য কায়েম করতে চান, তাদের সাথে বসে আমরা ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করতে চাই। আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। উস্কানি দিবেন না। উস্কানি দিলে পরিস্থিতি কোনোভাবেই ভালো হবে না। আজকে আপনারা উস্কানি দিবেন, আমরা পা দিচ্ছি না। কালকে যখন উস্কানি দিবেন তখন কিন্তু আপনার ঘাড়ের উপর পা রাখবো। বাংলাদেশের মানুষ একটা জিনিস বুঝে গেছে, আগামীর রাজনীতি তরুণদের রাজনীতি। বাংলাদেশের মানুষ একটা জিনিস বুঝে গেছে, আগামীর রাজনীতি সাম্যের রাজনীতি, আগামীর রাজনীতি ইনসাফের রাজনীতি। ইনশাল্লাহ